আর স্বপ্নটা এভাবে দুঃস্বপ্নে পরিণত হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। প্রতিটা মেয়েই কিন্তু স্বপ্ন দেখে তার সুন্দর একটা সংসার হবে, সুন্দর একটা স্বামী হবে, কিন্তু সব কিছুই যে পূরণ হবে তা তো নয়। হঠাৎ করে জানতে পারি আমি কখনই মা হতে পারবো না। এই কথাটা জানার পরে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আসলে কি আমার ভাগ্যে এটাই ছিল? স্বামী যতই ভালো থাকুক তারপরও কিন্তু তার একটা আক্ষেপ থেকেই যায়, সে বাবা হতে পারবে না। সেটাই কিন্তু তাকে ঘুরে ফিরে তাকে তাড়া করে যে সে কখনই বাবা হতে পারবে না। এই দুঃখটা বয়ে বেড়ালে তার থেকে বেশি মনে হচ্ছিল যেন আমার কষ্ট হচ্ছে। একটা মা হতে না পারার দুঃখটা মনে হয় যেন পৃথিবীর সবচেয়ে বেশি বড় দুঃখ মনে হচ্ছিল আমার কাছে। আমি অনেক চেষ্টা করেছি আমি যেন মা হতে পারি, কিন্তু সেই চেষ্টাটা আমি চালাতে চালাতে আমার দীর্ঘ অনেক বছর কেটে যায়, কিন্তু সেই সফলতার মুখটা আমি আর দেখতে পাই না। হঠাৎ করে জানতে পারি আমি একটু অসুস্থ হয়ে পড়লাম। সেই অসুস্থতা কিসের জন্য সেটা নিয়ে একটু আতঙ্কিত হয়ে গেলাম। আর আমি তো জানি যে আমি কখনোই মা হতে পারবো না। আমি আমার হাজব্যান্ডকে কখনোই সেই সুখটা দিতে পারবো না বাবা ডাক শোনার। তো আমি মনে করতাম আমি যদি তার জীবন থেকে চলে যাই, সে হয়তো আরেকটা বিয়ে করে তার জীবনে আরেকটা জীবন সঙ্গী আসলে হয়তো তার স্বপ্নটা পূরণ করে দেবে। আমার আশা ছিল যে আমি হয়তো তার জীবন থেকে চলে গেলে সে অনেকটাই সুখী হবে। কিন্তু যখন অসুস্থ হয়ে পড়লাম তখন দেখলাম আমার হাজব্যান্ড আমার থেকে বেশি আমাকে নিয়ে চিন্তিত হয়ে গেল। সে জানে আমি তাকে কখনোই বাবা ডাক শোনাতে পারবো না, তারপরও সে আমাকে কখনোই একাকিত্বভাবে ছাড়তে চায়নি। এরকম করতে করতে আমাদের 12টা বছর কেটে গেল। অসুস্থ থেকে সুস্থ হয়ে গেলাম, কিন্তু এই সুস্থতা আমাকে একটা নেয়ামত দান করে গেল। অবশেষে আমি মা হলাম। মা হয়ে আমি তার দুঃখটা দূর করে দিলাম। কিন্তু যখনই ভাবি যে এই কলঙ্কটা আমি 12টা বছর বয়ে বেরিয়েছি যে আমি মা হতে পারবো না, এই কষ্টটা হয়তো সব কষ্টের কাছে হার মেনে যায়। যখন সন্তানের মুখ দেখলাম সব কষ্ট যেন দূর হয়ে গেল। আর আমার কাছে মনে হলো যেন আমিও একটা পরিপূর্ণ একটা ব্যক্তি হতে পারলাম। আর আমার স্বামীকে আমি সেই খুশিটা দিতে পেরেছি যেটা সে প্রাপ্য ছিল। আসলে আল্লাহ যখন চায় মানুষ কিন্তু তখনই সেটা পায়। আজকে এক আপুর খুবই কষ্টের গল্পটা শেয়ার করলাম। আসলে মানুষ ধৈর্য ধারণ করলে একটা না একটা সময় আল্লাহ কিন্তু সেই মানুষের স্বপ্নটাকে পূরণ করেই। আল্লাহ কিন্তু সময় নেয়, কিন্তু বান্দার ইচ্ছে কিন্তু পূরণ করে। হয়তো সেই আপুটা যদি আজকে নিরাশ হয়ে যেত, সে যদি তার জীবনের রূপটা বদলে নিত, কিংবা ভাইয়াটা যদি চেষ্টা করতো অন্য জায়গায় সেটেল হতে, তাহলে কিন্তু তারা পারত। কিন্তু তারা আল্লাহর দিকে ভরসা করে তাকিয়েছিল। তারা চিন্তা করেছে যে একটা না একটা সময় তারা এই জিনিসটা হয়তো পাবে। কখনো হার মানে নাই। আর মূলত জীবনে কিন্তু সবচেয়ে মূল্যায়ন করা উচিত জীবন সঙ্গীকে। কারণ গাছ যদি বেঁচে থাকে ফল কিন্তু আসবেই, দুদিন পরে কিংবা দুদিন আগে। কিন্তু অনেকেই কিন্তু ফলের জন্য গাছটাকে অবহেলা করে, সেটাই কিন্তু সবচেয়ে বড় ভুল তাদের। মানুষ কিন্তু চাইলে অনেক কিছু পেতে পারে, কিন্তু সেটা যদি কোনো আপন মানুষের বিনিময় হয় তাহলে আমি মনে করি সেই জিনিসটার মূল্য ততটাও বেশি নয়। যে সম্পর্কটা আমরা যেভাবে যত্ন করে রেখেছি, সামান্য কিছুর জন্য সেই সম্পর্কটাকে নষ্ট করে দিব, এতটা পাষাণ কিংবা এতটা লোভী মানুষ কিন্তু কখনই সুখে থাকতে পারে না। যার মধ্যে মায়া আছে, ভালোবাসা আছে, সেই কিন্তু জীবনে সুখী হতে পারে। আর যার মধ্যে মায়া ভালোবাসা নাই, সে হয়তো সন্তান ঠিকই অন্য জায়গা থেকে বিয়ে করে নিয়ে আসতে পারে, কিন্তু সে মানুষটাকে কিন্তু কখনোই আর আপন করে পেতে পারে না। কথায় আছে সব কিছুই যে পাবে তা তো নয়, ভাগ্য কখন কি রূপ নেয় কেউ বলতে পারে না। তাই সময়ের সাথে যদি মানুষ একটু বুঝতো যে যখন আল্লাহর সময় হবে তখনই দিবে, এই জিনিসটা যদি সময়ের মধ্যে বুঝ জ্ঞান থাকতো, হয়তো ঘরে ঘরে এরকম অশান্তি হতো না।
সবাই মিলেমিশে থাকতে পারত। সন্তান আল্লাহর দান, আল্লাহ যখন দেয় তখনই পাবে। মানুষ সেখানে জোরপূর্বক কিছুই করতে পারবে না, এটাই হচ্ছে আসল কথা।